এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। ওই আমার মাহাতানা পিতা চাকরি গো কহরে, মাহাতানা পিতা চাকরি গো কহরে, মহারাজের বাড়িতে আমি আলো একা ঘরে। আমার মাহাতানা পিতা চাকরি গো কহরে, মাতা পিতা চাকরি গো কহরে, মহারাজের বাড়িতে। আমার মাতা পিতা চাকরি গো করে, চাকরি করে, চাকরি করে, চাকরি করে, চাকরি করে, চাকরি করে। তোর বাপা রিটায়ার করবে কবে? চাকরি তো করতেই গেছে খালি। হ্যাঁ মানুষ তো না হলা ডাহাইতের ঘরে যখন চুরি করতে তুই না মুই বাগা ডাহাই মোর ঘরে তুই আইছো চুরি করতে, তোর এত কই দিয়েছি কাম তারা তুই। ও ভাই সাকিব ভাই হারালে বড় কাম লাগছে, সাকিব আর জীবনে আমরা বুঝতে পারিনি আমরা ডাই। মোরা যে ডাহাতি করি মোরা তোরে কি করি রেখে বলবো? খোঁজ খবর লই 3 মাস আগের তোর জয় বাড়িতে কেডা কেডা আছে, কি কি আছে, ধন সম্পদ কি আছে, ব্যাগ খোঁজ খবর লই। তো তুই চুরি করছ, তুই খোঁজ খবর লস না। ভালো শিক্ষক পাই না। এই তো ভালো শিক্ষক তুই পাই গেছো। তালিম দেন। এই এখনই তালিম স্টার্ট হইবে। এই বাজা তাল বাজা, তালে তালে তালিম দিব। কি ভাই বাপ করে দেন, এইভাবে মারলে বলি যাবো। আচ্ছা এক কাজ করো, তোর বোন ডাকাতের বাড়িতে চলে আসছে, ওরে রাইখে দাও। অরলে কি হইবে? অরলে ডাহাতি করতে গেলে ও চুরি করে যাবে, বাণিজ্য তো শেষ। ও ভাই আমি পারবো, আমার প্রতিভা আছে। মামু খেলোর জন্যই তো এইখানে লবিং করিয়ে ডাহাইতে পারি না, এইখানে নিতান্তই অসহায় চোর। সুযোগ করিয়ে দেন, আমার যাতে হবে না। তোরা কি কও? লইলেন ওস্তাদ। লইলেন ওস্তাদ, কারণ ওই যে এরা জসিম যে গেছে তোর ফেরত নর জায়গা লইলেন। চোরেরও দরকার আছে ডাহাইতে দলে, ও বুদ্ধি আমার আছে। কিন্তু যদি উল্টাপাল্টা কিছু করো তাতে বুঝছো তালে তালে পিটা নইবে তোরে। হইছে ভাঙা ডাকাইতের দলে বইয়া উল্টা পাল্টা করবে, সাহস আছে? না মাথা খাপ। নে আম গানটা শুরু কর, তুই স্টার্ট করবি। মাতা পিতা চাকরি করে, মহাজনের বাড়িতে আমি আলো একা ঘরে থাকি। আমার মাতা পিতা চাকরি করে। এই কিডা রে, এই কিডা? আপনারা খারা? আমরা প্রাইমারি স্কুলের মাস্টার। আমার কাছে কি চান? বলার বলো যতগুলো রাম দাও আর বন্দুক কেউ বোঝো না, তুই কিসে ঘরে লো ঘরে লো ঘরে লো, তোর ঘরে হার সব কথা ঘরে বই হইবে। এই তোর ঘর এই বাল দিকে এদিকে তুই না শুনলেও ঘর চিনছি। এই চুপ, ওই মাথা নোয়া, এই তোর মাইয়ারে মাথা নোয়াইতে কর। তো আমার মাইয়া না, আমার বউ। এই ওরে আমরা সবাই 1 মিনিট ধরে দেখি দেখার জিনিস। তুই তো মনে করতো না অনেক সিনিয়র ডাহাইট। হ্যাঁ তুই কামটা করছো কি? তোর মাইয়ার বয়সী একটা মাইয়া, একটু মাইয়া, হ্যাঁ হ্যাঁ বিয়ে করতে লাইছো। হ্যাঁ তুই তো জিনিস রে। ওস্তাদের কথায় তো যুক্তি আছে। চাচা তুমি তো জেসছো। কি কমেডি শো করতে আইছো না ডাহাতি করতে আইছো? কিসের করছো তোমরা এখানে? আসলামের জায়গা, আসল কথায় আসো। আইসাম রে, তোর ঘরে 7 লাখ টাকা আছে না? যাবার করে লইয়া যা। আমার ঘরে তো কোনো টাকা পয়সা নাই। সব খবর লই আইছি, সব খবর লই আইছি। তুই কালকে ঘুষ খাইছো,
7 লক্ষ টাকা ঘুষ খাইছো, আজকে শুক্রবার ব্যাংকে জমা দিতে পারো না, বাড়ি লিয়েছে এই কারণে। পরশুদিন রবিবার, সেইকালে তুই জমা দিবি, এই হলে তোর চিন্তা। তো বলতে হচ্ছে সব জানি, আমাকে টাকা দিবি না গুল্লি করবো, সময় নষ্ট করতেছে এটা কর। না ওরে মাইরেন না, আমি টাকা এনে দিতেছি। না এ হালা তোর তো ঠিকই আছে, তুই মরিয়ে গেলে তুই মেয়েরা বাঁচে আর একটা ইয়াং পোলার লাগার বিয়ে হয়, হে চাইতেছে তোরে বাঁচাইতে। যা কাজ আমার দরকার নেই, তুমি বুদ্ধিমতী, বুদ্ধি আছে, আর আবাদ করো। যা 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 তাড়াতাড়ি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ, রসুন, আদা, এই তরি তরকারি একটা ইতে ভরিয়ে দাও, ওস্তাদ লইয়ে লই, কামে লাগবে নাকি? আলা গুল্লি তোরে করবো আলা। মাইন্ড করছেন? দরকার নাই আমার কোনো কথা কওয়া নেই। এখন যার তখন ঘুষ খাইছস আর কামটা করিয়ে দিস, আর পুলিশ টুলিশে জানানোর কথা চিন্তা করিস না, কারণ টাহা তোর অবৈধ, তুই নিজেই ধরা খাবি। আর টাহা এরম ঘরে রাখলে মোরা মাঝে মধ্যে এই লই যে মনে, হ্যাঁ? তো সুতরাং তোর ঘুষ খাওয়া বন্ধ, ঠিক আছে? ওই যে যান, লো লো লো, দেরি করা যাবে না। যে বাইরে বাইরে সিএলটা উঠাই দিবি। আমি এখনই দেখছি। আচ্ছা মাতাজি, তোমার এত বাতার থইয়া ইয়াং পোলাফান, তুমি এরকম একটা বুড়ো মানুষের বিয়ে হচ্ছো কা? পোলাফানে কি হাল ভরছেলে? ওদবোধ সব খাইছো নাকি? কালকে নগদ যে টাকা পয়সা আনছি এই আর 20% তোকে মধ্যে এখন বাক্য দিয়ে দিব, ঠিক আছে? অনুমতি দেন। তুই কথা করার আগে তোর লগে মোর একটু কথা আছে, এদিকে আগে দেখ। তোর শরীরের মধ্যে এত প্রেম কিনলি গে তোর, তোরে কইছি যে তুই কথা কম কবি, তুই গেছো হাতি করতে হলে দিয়ে এত কথা কাউ কিনলি তুই কথা কাছ টাকা। ওস্তাদ ওস্তাদ আমরা পাঁচ দুজনে তোর মোসর দিয়ে না গেলি ঢলাটা ভাঙিয়ে যাইবে, নতুন মানুষ ভুল হয়েছে আর হইবে না জীবনে। নে যা টাকা দাও। জামাল মিয়া, তুমি বাঘা ডাকাতের পাল্লায় পড়ছো, যদি কথা আর কাম ঠিকঠাক না থাকে তাহলে কলম পরানটা খোয়াবা। নাও ধরো আম খাও। ডাহাতি করতে ওরা যে খালি কথা কয়, কথা কয়। ও পিএইচ মরিস বিশ্বাস তোর কোনোদিন ডাহাইতে পারে? নজরে ছোট। আরে হইছে তো, নতুন মানুষ এরকম থাকতে থাকতে শিখবে। আমার কথা হইলে আমার ভুল হইতে পারে, আমি নতুন মানুষ, কিন্তু ওস্তাদ আমরা ডাহাতি করতে যাই জীবন ডাহাতিরে ফেল হইয়া, মানের মালিকাই তো আমরা মরিয়েও যাইতে পারি। এই আমাকে রক্ত পানি ভরা ডাহাতি চাহা, এই আমাকে আপনি 20% দেবেন, বাদ বাকিটা আপনি কারে দেবেন? বুঝছি, বুঝ পরে দেবো না, ধরো টাকা ধরো। আমি টাকা দিয়ে কি করবো? ওরে মুই মুরগি টরগি গেলে চলবা না কেমন তোরা, ধরো রাও জবাও টাকা জবাও। তুমি মইরা গেলে আমি তোমার সাথে মরে যাবো। এই যে একটা গঙ্গা কথা কইছেন ভাবি, আপনি আছেন ভুলে, ওস্তাদে মরিয়ে গেলে আপনি বিধুকে কথা পাইবেন, একটা বার চিন্তা এই স্বভাবই হচ্ছে বিধবা, বেশি কথা কও না। না ধরো টাকা রাখো, রাখতে কইছি রাখো, আর কোনো কথা নাই। এই যে আমার টাকা, ঠিক আছে? ওই তুমি রান্না বাড়ি করো, আইয়া খামু আনে ব্যক্তি একলগে। এই গান গাইতে যাইতে হইবে, ওই ঢোল ডক্কর যা আছে ব্যক্তি চুলো। মরে কি এইরকম হরি ঠ্যাঙ্গের চিপেলাই লই যাবেন নাকি সারবেন? তোরা কাও কি দেন ছাইরা দেন। আরে ছাইরা দাও, এমনি করে তুমি হাঁটবা কেমনে? সারো সারো। সারলাম তোরে, ধর এই ব্যাগ তোর কাঁধে ল। এই তোর পরীক্ষার মধ্যে কোনো টাকা আছে? ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি। তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। আপনি আমারে টাকা দিতেছেন কেন? আপনি এই এলাকার ঘর জামাই, আপনার হৌরে মরিয়ে গেছে, হাউরি মরিয়ে গেছে, বাইতে আছেন আপনি, আপনার বউ মরিয়ে গেছে, আছে এক মাইয়া আর ভিডিয়া। মাইয়ার বিয়ে যেতে পারতে আছেন না, বিয়ে যেতে হইলে ভিডিও ব্যস্ত হইবে, এই তো কাহিনী। 2 লাখ টাকা আছে, ধরেন মাইয়ের বিয়ে দেবেন। আপনি কেডা? আমার নাম হইতেছে বাগা, আর ওর নাম হইতেছে গুপি। সিনেমা দেখেন না, গুপি গাইন বাগা বাইন। ওই সিনেমার পর্দা ফাইট গিয়া এরপর আমরা বাইরে গিয়েছি, বুঝলেন? এই পরিচয়, মাইয়ের বিয়ে দিয়ে গান ধরো।
এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, মারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, চাইলে আইসো বন্ধু আমার বাড়ি। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম। আপনারা কারা? কাকু মগো বাড়ি ওই পশ্চিম কান্দা, ওই মোরা বাউল শিল্পী, গান টান গাই আর খেত খামারে কাম করি। এইটা তো বুঝলাম, কিন্তু মোর বাড়িতে কিসের পিন্ডে আইছেন? না কাকু, তেমন কোনো কামে আমরা আই নাই। মূলত আমাকে যে ওস্তাদ, গানের দলের যে ওস্তাদ, সে হচ্ছে বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা করে, বুঝছেন? তাই আপনার মেয়ে তো লেখাপড়া করে, হ্যাঁ লেখাপড়া করতে যদি কোনো টাকা পয়সার অসুবিধা হয়, হ্যাঁ লিগে ওস্তাদে পাঠাইছে যে টাকা পয়সা লাগবে কিনা। মোর কোনো টাকা পয়সা লাগবে না, ওরা খাইয়ে লয়ে ভালোই আছে। না লাগলে তো ভালোই। না আবারও যদি মনে করেন যে লাগে, হলে খবর পাঠাই। আপনাদের ধন্যবাদ, মোর টাকা পয়সা লাগবে না, বুঝছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনি কইছেন আমি আইছি, আমার কোন সব কথা জানেন, কিন্তু এবার এই টাকার সমস্যা সমাধান কিভাবে করবো এই পথ সমাধান একালে নগদে করিয়ে যেতে আছে। এই ধরেন 1 লাখ এত টাকা নেন, ধরেন। আরে কেমন জানো আপনি কি এত টাকা করে দিতেছেন কেন? ওইলো গুপি গাইন, আমি বাঘা বাইন, আমরা রাহাই চিন্তা করছি যে আমরা গান বাজনা করি, বাবের জগতের লোক, বুঝছেন? টাকা পাইছেন তাহলে ওই বাড়ি যান, বাড়ি যাইয়া ওই সুদের টাকা শোধ করেন, আর সুদের টাকা নেবেন না, শান্তিতে থাকেন। গান্ধার ওরে চুল পাকিল দাঁত পড়িল, মনটা বুড়া হইল না গো, মনটা বুড়া হইল না। আফা ভুলই গেছে, আমাকে আমাকে মাফ করে দিয়ে দেন। চুপ, একদম চুপ। কথা কইলে কিন্তু একদম কল্লা ফেলাই দিব। হয়েছে কি? কি হচ্ছে ওরা? কান ধরাই রাখছো কা? কি সমস্যা? কি প্রেম করতে গেছে তোমার সাগরেদরা। পশ্চিম পাড়ায় একটা বাড়ি আছে না, ওই বাড়িতে একটা মাইয়া আছে, ওই মাইয়ার কাছে প্রেমের প্রস্তাব নিয়ে গেছে। প্রেমের প্রস্তাব তো আমাকে লই যাই নাই। আমি পানি দেন, বাতাস বাজছে গলায়। ওস্তাদ প্রেমের প্রস্তাব তো জামালের লগে লই গেছি। জামাল বললে এই মাইয়ের ছাড়া বাঁচবে না। এবার আমার কয় কি কয়, এই মাইয়ের যদি তোরা রাজি করতে পারো তাহলে তোকে দুইজনের 10,000 টাকা দেবো। এর লেগে আমরা গেছি, আমার কোনো দোষ নাই। এবার তোরা মিথ্যে কথা ঠাড়া ফাড়বে মাথার উপরে। আমি বেগুনও মাছুম, আমার কোনো দোষ নাই। আর প্লেট নেই কার হাত দো, হাত দো, হাত দো, পানি কই দাও। দিছো হাত দিছো? আরে দিক কর। হাতি করতে তুমি প্রেম কুড়াল হইছো না? প্রেম কুড়াল, তুমি প্রেম করতে গেছো। এই কান স্যার, আর গাং পার যাবি, গলা একটা পোজ দিয়ে পানিতে ছাড়িয়ে দিয়ে যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার তোরা কি উল্টো পাল্টা কথা কও? ওস্তাদ আমার ভুল হয়েছে, আমার জীবনে আর এরকম হইবে না, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। তোমার লাহান প্রেম কুড়াল আমার দলের দরকার নাই, এটা রাইতের দল, তো সবাই দিয়ে প্রেম করা শুরু করবে, আমার দল চলবে? এবার প্রেম কি? প্রেম হলো জেলখানা, প্রেম করার জেলখানায় থাউন সমান কথা বেটা। তাহলে যা থানায় যা, গিয়ে পুলিশের ক মুইটা হাই তোর জেলে ভর্তি রাখো। আচ্ছা হইছে, প্রেম নিয়ে এত আজে বাজে কথা কওয়া লাগবো না। এইলো কাহিনী, ভালো ফ্যামিলির মাইয়া প্রেম করিয়া আমার বিয়ে করছিল, লাভটা কি হচ্ছে? কারণ আমার লোকে বনে জঙ্গলে ঘরে আর ডাহাতি করে, তোকে প্রেমিকাও কি ডাহাতি করবে? আসলে আমার জন্য দোষ না, আমার বয়সের দোষ। এলি তো ওসাইতে হবে তোমার, ওকতে ওকতে ওসাইতে হবে, তোমার বয়সের দোষ যাতে যায়। আমি জীবনে যদি আর কোনো প্রেমের কথা মনে লই, আপনার যত আমার গান। প্রেম কি? হ্যাঁ ফাঁকি, আসলেই ফাঁকি, ওটা একটা ব্যারাম বেটা। প্রেম আর গ্যাস্ট্রিক হইলে হোমান। কি গ্যাস্ট্রিক? গ্যাস্ট্রিক কি? হোমান হোমান। হ্যাঁ, তো গ্যাস্ট্রিক জিনিসটা কি? ওটা একটা অসুখ। প্রেম আর গ্যাস্ট্রিক হইলে আর ভালো হয় না, লাগিয়ে থাকে হারা জীবন। তোমার ওষুধের উপর রাখতে হইবে হারা জীবন। আমি জীবনে আর প্রেম করবো না, আমার প্রেম শুধু ডাকাতির লাগে, ডাকাতি আমার প্রেম, ডাকাতি আমার কর্ম। চরিত্রই চোরের চরিত্র।
খাইয়ে নিয়ে ব্যক্তি রওনা দাও একটু জামা আগুল যারা কইলা কাকো বাড়ি মুন্সি বাড়ি এর আগে মোর কানের ফুটের মধ্যে যে আলু ভর তার হাক বাই ফেলবে কিনা ওই বাড়ি কেটে তুই খা এবার না একটা খোঁজদার আলো ইট পেরো দরকার নাই মুই নিজেই পারবো আমজাদ চাচা, আমজাদ চাচা, কে চাচা আমি সুখী। ওই আপনার কাছে সুদে টাকা নেওয়ার জন্য আসছিলাম। সুখী দরজাটা খুলে বাইরে হবেন? কাকু একটু বাইরান বাইরান ও চাচা, বাইরান আমাকে একটু উপকার হয় চাচা এই যে এই রাতের বেলা তোমরা এই ছোটা গেল লাইগা আর সময় পাও না কি যে করো না তোমরা তোমরা কাটে তোর ঘরে আছে কেটা কেটা আর কেউ নাই আমার মাইয়া আছে খালি আর পোলা মাইয়া লইয়া বেড়াইতে গেছে বাপের বাড়ি খুব ভালো তোর মাইয়ারে বলাম দে এখন আপনারা কারা আমরা কারা এখনো টের পাও নাই সামনে তোমার আব্বাই স্বয়ং বাগাটা হাই তোমার মাইয়ারে বললাম তো হলো খুব কথা খুব মা মিতু বাইরে আয় রে মা বাইরে আয় বাইরে আয় এই তোকে ঘরে টাকা পয়সা কিরম আছে টাকা পয়সা নাই এই আউলেই পিঠা দে পিঠেন দে ও বাবা ও বাবা ও বাবা তোর মাইয়ারে ক টাকা বাইর করতে কর আওয়াজ কম, আওয়াজ কম। মা মিতু আলমারির মধ্যে টাকা আছে টাকাগুলো আইলা দে তার লগে তোর আলমারিতে দলিল আছে স্ট্যাম্প আছে ওগুলো লাগবে ওইগুলো আনতে কই দে ওগুলো লই যাও ওইগুলো নিলে ওইগুলো তো আমার দরকার লাগবে ওই জায়গায় যারা সুদ দিছে টাকা টিপসই দেওয়া আছে ওইসব কাগজপত্র না থাকলে তো আমি সুদের টাকা উঠাইতে পারব না এর লেগে ওই কাগজ আমাকেও লাগবে। এই চল চল এখন মোরা কোনো নর্মাল ডাহাইত না বুঝছো মোরা একটা কর্তব্য বোধ থেকে ডাহাতি করি তুই মানুষেরে জোর করিয়া টাকা দাও সুদ খাও জমি জমা লেখিয়া নাও কই হইছে পাউন গেছে মাশাআল্লাহ সব টাকা আনছি এই স্ট্যাম্প গুলো রাখুন যাইবে না রাখলে তুই ওই সমস্ত লোকরে চাপ দিবি তাহার লাগিয়া তোর খেলা আজ গই শেষ এই তোর স্ট্যাম্প পড়তে আসি আমার স্টোরগুলো মনে হয় না এই জায়গায় ওই সুদ স্বাক্ষর আছে আমি টাকা পয়সা পাবো না সুন্দর পড়তে আছে আল্লাহ এত বড় ক্ষতি আমার করেন না আপনারা এ আর নিবি সুদে টাকা নিবি হ্যাঁ কিসের ক্ষতি করছো তোর উস আছে আমি লাভে কি সুন্দর পড়তে আছে আমি সুদ খাই না আমি লাভে টাকা দিই ওরা ব্যবসা করে লাভ ওই মানুষের কাছ থেকে সুদগুলো আছে না আয় ব্যক্তি আয় আর জীবনে কোনোদিন কিন্তু সুদের কারবার করবি না যদি খবর পাই তার কিন্তু খবর আছে তোর এই আয় সব আমার কাগজপত্র পুরাই দিছে আমার এই যে সিগনেচার করা আছে আমি আর সুদের টাকা কই পাবো ওয়াল্লাহ এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। এই দেখতে আছো কি? ডাকাইত দেখি। ডাহাইত দেহ ডাহাইত দেওয়ানোর হাউস হাওয়ানো মেটে নাই তোমার? না মিটে নাই। হাউস মিটে গেলে কবেই যাইতাম গা, কোনোদিন জানি হাউস না মিটে। তো জাহাজ দেখতে আসছিলা কি কারণ, কি ভাবতে আসছি? ভাবতেছিলাম যে তোমার মতো একটা মানুষ কেমনে ডাকাইত হইল। শুলি মাইন সেই ডাহাইতে হয়,
মানুষই চোর হয়, মানুষই সাধু হয়, মানুষই শয়তান। একটা কথা জিজ্ঞামো, ঠিক আছে? গরিব মানুষের জন্য তুমি কত কিছু করো, এত কষ্টের ডাকাতির পয়সা বেশিরভাগই তুমি মানুষের মধ্যে বিলায় দাও, কিন্তু ধনী মানুষরা তুমি দেখতে পারো না। তাকে প্রতি এত ক্ষোভ কেন তোমার? না, সব ধনী মানুষের প্রতি আমার ক্ষোভ নাই। যারা রক্ত চোষা ধনী, যারা গরিবের রক্ত চোষে, ক্ষোভ এক উপরে, মরার আগ পর্যন্ত এক আমি ছাড়বো না। আরেকটা কথা যদিও অনেকবার জিজ্ঞাসি, তুমি উত্তর দাও নাই, তারপরেও জিজ্ঞাইতে মনে আছে, তুমি ডাকাই তুইলা কেন? তোমার এই কথাটার উত্তর আমি আগেও দেই নাই, আজকেও দিব না। তবে ভবিষ্যতে কোনোদিন তোমারে যদি কাউরে বলি, তোমারই বলবো। কারণ আমি তোমার একটা কথা দিই, কি জানিয়ে হইনি একটা ডাহাইত ভালোবাসলা কি? এইটার উত্তর আমি দিতে পারবো না, কারণ দুনিয়ার কোনো প্রেমিক প্রেমিকায় কিল্লিকে একজন আরেকজনের ভালোবাসে এটার উত্তর জানে না। ভালো উত্তর দিছ। এইটা কি? ভালোবাসা। করছো কি তুমি? আমার এগুলার কোনো দরকার আছে? স্যার আমার একেবারে সর্বশান্ত করে দিয়ে গেছে স্যার। স্যার আমি তো শেষ স্যার। স্যার আপনি আমারে বাঁচান স্যার। স্যার আমার পথে বসা ছাড়া কোনো উপায় নাই স্যার। আচ্ছা ওই ডাকাত দলের কাউকে আপনি চিনতে পেরেছেন? স্যার আমি কেমনে ছিলাম স্যার? স্যার আমি তো ঘরের মধ্যে ছিলাম স্যার। আমারে কি আদর করে ডাকতেছে, আমি তো মনে করছি আমারই লোকজন মনে হয় আমারে ডাকতেছে। খালি দরজা গুলা যেই বাইরে আসছি স্যার, আমার দইরা গাপ করে গামছা দিয়ে মুখ বাঁধতে বলাইছে, চোখ মুখ স্যার আমি কিছু দেই নাই স্যার। তা আমার মাইয়াও গো দেখছে স্যার। ও তুমি কাউকে চিনতে পেরেছো? স্যার আমি তো ওকে কোনোদিন দেখি নাই, চিনমু কেমনে? স্যার আমার মনে হয় উজিরপুরে যে ডাকাতগুলো ডাকাতি করতে আসছিল ওরাই মনে হয় স্যার এখানে আসছিল। স্যার মনে হয় স্যার। স্যার আপনি তো ধরেন স্যার। স্যার আপনি কিসের ব্যবসা করতেন? টাকার ব্যবসা স্যার। টাকা মানে ওই আপনি ছাপানো টাকা নিয়ে এসে কি বিক্রি করতেন? আরে না স্যার, স্যার আমি হইলাম ওই ছোটখাটো একটা মহাজন স্যার। আমি লাগলে টাকা দিতাম, ওরা ব্যবসা করে আমার একটু ওই লাভের অংশ দিকে কিছু টাকা। বুঝতে পারছি, সুদের ব্যবসা করেন না? তোবা তোবা স্যার। স্যার আমি সুদের ব্যবসা করি না স্যার, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি স্যার। আমি লাভে টাকা দিতাম স্যার, লাভে। আরে থামেন ভাই থামেন, আমি বুঝতে পারছি। শোনেন আমজাদ সাহেব, এই ডাকাতি করা যেমন অপরাধ, এই সুদের ব্যবসা করা কিন্তু ঠিক তেমনই অপরাধ, বুঝছেন? এগুলো ছাড়েন। কতক্ষণ ধরে তোরা আতাস, মাছ তো পাস না। আরে ভাবি কই লাভ আছে? আগে না মাছ আছে, মুরব্বি রে। এই মাছ পাগেছে আগে বলে ওই আচ্ছা বড় মাছ। আরে সারাইতে স্যার, এই যে বালতি লই যান, বালতি লই যান। এই বালতিতে আটবে। আস্তে 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 আস্তে। হাই রে বড় মাছ রে। আল্লাহ সোর ওটা হাতির বড় বুঝ। বড় বড় মাছই পড়ছে। হঠাৎ করে গায়ে বেয়ে পুডি মাছ আনতে গেছে আর বড় মাছটা ছুটি গেছে তো বলে। তুই কিছু পাস না? এই দেখ এই মাছ কয় করে দেখ এই। আমি বড় মাছ। ভাবি আমি যেটা ঠেকছি এটা মিনিমাম 150 কেজি ওজন হইছে। ওইছে থাক, বুঝছি। আবা ওই সুকুমার শহরে ওস্তাদের যে টাকা কটা দেছে না বুঝছেন, এই টাকা আর হইবে না। আর বউর অবস্থা খুবই খারাপ। আমরা একটু ওস্তাদের করি, হ্যাঁ আর করে টাকা দেওয়ার ব্যবস্থা করি। তো এটাকে আমার কল লাগে নাকি? তোরা কইলি তো হয়। আরে বাবারে, আমনে কর আমরা কর কি এক কথা কোন? আচ্ছা যা, আমি কমুনে। আমি তাড়াতাড়ি কর। কখন মাছ কুটমু, কখন রানমু? শিউলি ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি। শিউলি ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি। শিউলি ফুল না বকুল ফুল? ভুল গান গাইতাছো। ওরা যে লেখছে হার লেগে বকুল ফুল, বললো গিয়ে শিউলি ফুল। ডং বাদ দিয়া যাও, খাইতে দিমু। খাওন দাওন সব হইছে, ডাক দাও, পোলাপান ডাক দাও। এ গুড়াগাড়া কেডা কমে আসো, আজ্ঞা বেড়া।
খাওয়া লাগবে না? কই তোরা? এই বাড়িতে কেউ আছেন? এই বাড়িটা কার? আমার বাড়ি স্যার। এই ওটা দরজায় কেন? এই ধর তো। স্যার সে আসলে একজন চোর। আগে ছিল, এখন না। এখন সে চুরি করে নাই, তারে আমরা ওই ধরিয়ে আইনা মানুষ বানাইছি। মানে সে এখন একজন শিল্পী, লিড ভোকাল আমাদের, চমৎকার গান করে। আমরা সবাই এনে গান বাজনা করি, হ্যাঁ আমরা ওই তালে যন্ত্রেই থাকি, একটা শিল্পী গোষ্ঠী। বাহ, খুব ভালো। আর উনি? আমি ওনার স্ত্রী, দলের সাথে থাকি, সবার জন্য রান্না বান্না করি। চমৎকার রান্ধে স্যার, খুবই চমৎকার রান্ধে। এই বেড়ের তো একটু আগে পোলাপান মাছ ধরিয়ে আনছে, সে রান্না করছে। আর আপনারা যদি খান আমরা খুবই খুশি হব, খুবই টেস্ট, তার হাতের রান্না খুবই টেস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাওয়াতের জন্য ধন্যবাদ। কিন্তু যদি গান শুনি তাই তো স্যার কথাই নাই, এক্ষেত্রে তো আমাকে কোনো খরচাই নেই, বিনা খরচায় আমরা বিনোদন দিতে পারবো। এই ডলডান দি, ডলডান। এই যে এখন এই পেরমান পাইবেন যে আমাদের দলটা কি ধরনের গান বাজনা করি। এই গুপি দর্দি। ও সেদিন দেখলাম একটি কাক, ও সেদিন দেখলাম একটি কাক, কয়েক বকাটে ছেলে ধরেছে ফাঁদে ফেলে, দেখে সেই কাকের মরণটা। কাকা দেখে দেখে এসেছে হাজার কাকে, কাকা দেখে দেখে এসেছে হাজার কাকে, ঘটনা দেখে তাজব যায়। ও ভাই রে ভাই, মানুষের মন সত্য নাই রে ভাই, মানুষের মন সত্য নাই। ওরে হাটে মানুষ, ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পায়, হাটে মানুষ, ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পায়। মানুষের মন সত্য নাই রে ভাই, মানুষের মন সত্য নাই, মানুষের মন সত্য নাই। ও ভাই রে ভাই, মানুষের মন সত্য নাই। বাহ, চমৎকার। একটা গান গাই আমরা, পুলিশ নিয়ে একটা গান রচনা করছি। পুলিশ নিয়ে এটা পেট্রোল লাইন, পুলিশ ভালো, পুলিশ ভালো। তারপরে আর রচনা করি যাই, এটা হবে, রচনা করবো, সুর দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরে একদিন শুনবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। আচ্ছা, তো আর একটা কথা, কিন্তু এই এলাকাতে কিন্তু খুব চুরি ডাকাতি হচ্ছে, তো আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। জি স্যার। আপনারা তাহলে ডাইট ধরতে আইছেন? হ্যাঁ স্যার, যদি ধরতে পারেন খবর দেবেন, আমরা ব্যাটারি দিয়ে একটু পিড়েই যাবো ডাইট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আবার দেখা হবে। ওকে, আসি। তুই দৌড়াও কা? ও দৌড়ে না, ওর ভিতর তো দৌড়া আহে। আচ্ছা যাই হোক, এই সবাই খাইতে। এত বড় বাড়ি থেকে মায়ের বিয়ার সম্বন্ধ আইলো, এই বাড়িতে যদি বিয়া না দিতে পারি আমার কিন্তু মন খুব খারাপ হইব। বড় পরিবারের সম্বন্ধ করতে গেলে বড় অঙ্কের টাকা লাগে, মুই ওইটা পামু কমে। শুনেন না, আরেকটা কাজ করেন, ওই যে আমাকে পূব ধারে যে বাড়িটা আছে না, গান বাজনা করে, হেরা নাকি মাইসের টাকা পয়সা দিয়া সাহায্য করে। আপনি একটু যাইবেন নাকি ওখানে? হ্যাঁ, ভালো কথা মনে করাইছে তো। আসতে কি ফরফরে হান্দেন কই? ফরফরে হান্দি কি মানে? মুই আইছি এই বাড়িতে সাহায্যের জন্য। হ্যাঁ, এটা দিন অঙ্গুর খানা। যাও এনতে যাও, কামে যাও। কারে কি কও? এবারে তোর হৌর কমের হর আমি বড় হেই মাইয়ের বাহে। হিমাই ভাই, আসসালামু আলাইকুম। আব্বু কেমন আছেন? তাই আইবেন, হ্যাঁ আগে আমাকে খবর দেবেন না, আমরা একটু জয় জোগাড় করবো না খাবার। এবার নুডলস আনতে পারো যাই দোকান। এই বেড়ে তোর আব্বা কেডা? হ্যাঁ, মুই এই বাড়িতে সাহায্যের জন্য আইছি। এই বেড়া মোরে সেদিন কইছে সাহায্য সহযোগিতা লাগলে এই বাড়িতে আইতে, এই কারণে আইছি মুই। ও, তা আমি খয়রাতি? এই বেড়ে কথাবার্তা ঠিক মতন কইস। খয়রাতি কও কারে? হ্যাঁ, মোর বাড়ি ঘর আছে, কাম কাজ করি না মুই। এই বাড়িতে আইছি, মোর মাইয়ার বিয়ে ঠিক হইছে, এতে মোর মেলা টাকা লাগবে, এই টাকার জন্য আইছি। কয় টাকা লাগবে? যাই, টাকা লাগবে কয়টা আপনার? টাকা কত লাগবে এটা হইলে আমনের লাভ কি? আপনিও কি হের মতন মোরে খয়রাতি কইবেন? দুনিয়াতে খয়রাতি ব্যক্তি, আপনি খয়রাতি, মুই খয়রাতি, ওরা খয়রাতি, সবাই খয়রাতি। তাহলে খয়রাত দিবে কেটা? আজ মুই দিব আপনার, তাইলে আবার আপনি মরে দেবেন। এইভাবেই তো দুনিয়াটা চলে, নাহলে দুনিয়া অচল হয়ে যেত না। মাঝে মধ্যে হলেন না, মানুষ তো জীবনটাও খয়রাত চায়, খয়রাত ছাড়া চলে না ভাই। লাগবে কতক্ষণ? হয়েছে কি ভাই, মোর মাইয়ার বিয়া ঠিক হয়েছে, এতে টাকা লাগবে প্রায় 2.5 লাখ টাকার মতো লাগবে। অত টাকা তো মোর কাছে নাই।
আপনি যদি দয়া করে মোর একটু সাহায্য সহযোগিতা করতেন ভালো হইতো। বুঝলি, বাড়ি কমবে আপনার? এই বাড়ির মধ্যে যাওয়াই লাগবে না, ওনার যেমন ঘষা পাই ওনার দেন, ওনার যেহেনি কমে না। এই চোর খবরদার, আউগারি কথা কবি না তুই। চোর ও একটা চোর, ওর নাম হয়েছে চোর মেয়া। আপনি যান, বাড়ি যান, সমস্যা নাই, আপনার টাকা বাড়িতে পৌঁছে যাবে, যান। আপনার ধন্যবাদ, দাওয়াতে আইলে খুশি। ওস্তাদ জামাইল রমার সাথে করতে পারেন? এই বেটা হইছে হেই মাইয়ার বাপ। আর তো লেটা তো চুটকেই গেল। হ্যাঁ, মাইয়ের তো বিয়ে হয়ে যেতেছে। হ্যাঁ, এই কোনো প্রথম মেয়েকে আমি এতটা ভালোবেসে ফেলেছি। কি তার রূপের কারুকার্য, তার চোখ হরিণীর চোখের মতো ডাগু ডাগু, হাত পার আঙ্গুল লাউয়ের ডগার মতো। তার প্রেমে আমি আসক্ত, আর তার বাবা পক্ষান্তরে সেই মেয়েকে অন্যায়ভাবে জোর জবরদস্তি করে বাইরে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে আছে, আর সেইখানে ওস্তাদের টাকা ডোনেট করবে। আপনার পাওয়ার ধরছি ভাবি, আপনি এই বিয়ে ফিরিয়ান, কারণ আপনি ওস্তাদেরও ওস্তাদ। বেটা এইসব ঢঙের কথা বাদ দে দি। আচ্ছা তুই যে এইটা তোর প্রথম প্রেম, তুই এই মিথ্যে কথাটা কেমনে কও দি? ভাবি ও মিনিমাম 15 থেকে 20টা প্রেম করছে ওর জীবনে, আর যে মাইয়ের লাগ প্রেম করে সেই মাইয়েরই কয় তুমি আমার জীবনের প্রথম প্রেম। তুমি এই সমস্ত মিথ্যে কথা বাদ দাও, তুমি দালালি শুরু করছো। এই চুপ কর, তোকে এই দল থেকে বাইর করার সময় হয়ে গেছে। আমি আজকেই তো গোস্তাদরে কমু যে তোরা ডাকাতির চিন্তা বাদ দিয়ে সব আলতু ফালতু চিন্তা করস। এত বড় নির্দয়া নিষ্ঠুর ভাবি আপনি হইতে পারেন না, কারণ আপনিও একজন প্রেমিক মানুষ। আপনি ওস্তাদরে প্রেম করে বিয়ে করছেন, আপনি তো অন্তত প্রেমের মর্যাদা দেবেন নাকি? আপনি প্রেমের মর্যাদা না দিলে কে দেবে ভাবি বলেন? কি আছে এমন যে আমার এই মুহূর্তে প্রেমের মর্যাদা দেবে? কেউ নাই। ওস্তাদ বলেন কি আখিয়া এরকম বলেন? তোর ভালোবাসা বানতে আছি, ভালোবাসা আইট করিয়া বাঁধিয়ে এরপর ওই সেমরিরে খবর দেবো। ওই সেমরিতে গেলে তোর পিছাই দিয়ে পিটাইবে, এই গেলে ভালোবাসার দিন বুঝবে একটা মেয়ে যাবি আনে। ওস্তাদ আমি কি ভালোবাসার কথা এক ফিরু কইছি? আমি কইছি ওই মাইয়ের বাপের ব্যবহার জঘন্য, ওনার টাকা দিলে এরা কাল বিফলে যাইবে। হ্যাঁ, টাকা না দিলে তো তোমার সুবিধা হয়, কারণ টাকা না দিলে ওই মাইয়ের বিয়েটা হইবে না, আর বিয়েটা না হইলে তুমি ওই মাইয়ের পেছন পেছন ঘুরবা আর প্রস্তাব দিতেই থাকবা। এই রোগ আমার ভালো করিয়েছে না, কঠিন রোগ। এই রোগ বাঘা ডাকাতকে জীবিত অথবা মৃত ধরিয়ে দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার। আল্লাহ, এই পুলিশ তো বড়ই শাসর। হ্যাঁ, কি এখন কি করবো আমরা? আরে টেনশন করতে আসো কে? পুলিশে তো বগো বিশ্বাস সব সময়, এত নিত্যদিনের খেলা, কোনো ব্যাপার না। ওই আর ই কই, পুলিশের বাড়ি কই? ওর বাড়িতে আগে হাতি করবো, বাড়ির ঠিকানা টাকানা খুঁজে বের কর। 10 লাখ টাকা তো লাগবে। হ্যাঁ, তুই কি ধরাই যেতে চাও? তোরে সারাটা হাতিতে যাবো, তুই এরকম বান্ধা থাক। বিপদের সময়ও খালি আমি খোলেন না। হ্যাঁ, কি সত্যি কইছে আপনার টাকা পয়সা দিব? বলছে টাকা পয়সা বলে দেবে বলছে, কিন্তু মর্দারে একটা খটকা লাগছে। খটকা কি? বাঘা ডাকাতকে জীবিত অথবা মৃত ধরিয়ে দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার। চুরি ডাকাতি যেভাবে বাড়ছে, এই ডাকাত ধরতে পুলিশ পুরস্কার ঘোষণা করতেছে। কি যে দিনকাল পড়লো। তুই 10 লক্ষ টাকা মর্দারে আইলে জীবনটাই পাল্টা দিতে হবে। কাকু ওই আমার মাইয়ের বিয়ের লাগে ওস্তাদের টাকা পাঠাইছে নেন। বাঘা ডাকাই তো ধরা পড়ছে। কি কান? তোমরা কি বাঘা ডাকাইতে চেনো? আরে না, আমার মাথা খারাপ হয়েছে, আমরা আরে চিনবো কেমনে? যদিও আর নাম শুনছি যে অনেক বড় ডাকাইছে, আবার ওই পুলিশে বলে মাইকিং করতে আছে, কয়েক গ্রাম ঘোষণা দিয়েছে যে হ্যাঁ যদি কেউ ধরাই যেতে পারে তাহা পুরস্কার দেবে। আমরা আর চিনবো কেমনে? আমরা চিনি না না। পুলিশের ঘোষণা তো পুরো শুনছি। কাকু আমরা যাই, আর আপনি ওই আপনার মাইয়ের দিকে খেয়াল রাখেন। ওস্তাদে কইছে, মানে আমার শিল্পী ওস্তাদে কইছে আপনার মাইয়ের দিকে খেয়াল রাখতে, প্রেম টেম করলে পরে গেজেট করে। আমরাই তোরা তোর ওস্তাদ দিকে পাড়া দেখি,
ওই অনেক পুলিশে ফোন করে দিয়ে তোর ওস্তাদে ধরা দিতে। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রেম এখন কিরম খায় তোর দে? প্রেম জন্মের তিতে মহি লওয়া যায় না, আমি ভুলে গেছি, আপনি আমার সাজিয়ে দেন। তোর প্রেমিকার বাহার দিয়ে টাকা বাড়াই দিছি, ওই টাকা খরচ করিয়া হেমাইয়ের বিয়ে দেবে। আমাকে দাওয়াত দিয়ে গেছে, বিশেষ করিয়া তোরে লইয়া এককালে যাইতেই কইছে, তোরে লই যাবো অনেক, তোর সামনে কবুল হইবে। কি শুরু করলা এগুলা? আর প্রেমের দ্বার পরীক্ষা করতেছি। ওরে নিষ্ঠুর, ওরে পাশা। ওস্তাদ আপনার না আমারে কইছি, কারণ আমি আপনার মতো মানুষটাকে আমি একটা মাইয়ারে ভালোবাসতে গেছি, আমি আমাকে চিনতে পারছি, আমি এখন থেকে আপনারে ভালোবাসি, আর আমার মনকে অনেক নিষ্ঠুর পাষাণ করিয়ে তুলতে আছে। পাষাণ এই দিলে কিছুদিন বান্ধা থাকলে তোর কলজি এমনি পাষাণ হয়ে যাবে, ভালোবাসা আসতে কমিয়ে যাবে, বুঝলো? আর মনে করে যে টাহা দিছি, লোকটা টাহা দিছি না, মাইয়ের বিয়ে দেবে, ওই টাহা এখন তোর মাথার উপরে, তুই নিজে কামাই করবি, টাহা মোটে পরিশোধ করবি। ভাবি, আপনি আমার চোখে একজন মহিয়সী নারী, আপনি অত্যন্ত কোমল হৃদয়ের এবং কোমলমতি, আপনি আমাকে ওস্তাদের হাত থেকে বাঁচাবার জন্য সাহায্য করেন। তোর ওস্তাদের হাতের থেকে আমি বাঁচতে পারি না, তোরে কি সাহায্য করবো? ওস্তাদ ওই আপনি টাহালই যে বাড়ি পাঠাইছেন এই বাড়ির ওই বেটার মধ্যে তো ঝামেলা আছে। কিরম? ওস্তাদ ওই লোক আমাদের সন্দেহ করে, আর এই যে পুলিশ যে ঘোষণা দিয়েছে পুরস্কারের, এই তথ্যটা ওনার দ্বারা আছে। আল্লাহ, এখন কি হইব? কি বা আমার তো মনে হইতেছে না থাকা ঠিক হইব না। আরে এত ডরাইতে আছো কা তুমি? বলছি না পুলিশ কি করবে? পুলিশ তো সবসময় বিশ্রাম করে। অগ কোয়ার্টারে আজকে রাত্রিরে এইটুকু হাতি করতে, পেট তোমাকে কোয়ার্টারে ঢুকবো, কোনো ব্যাপার না। সব সময় খোঁজা আর এখন খোঁজার মধ্যে পার্থক্য আছে। এখন তো পুলিশ ঘোষণা দিয়ে খুঁজতেছে, এখন তো সাধারণ লোকজন আমাকে। ওস্তাদ আমগো বাড়িতে তো পুলিশ আসছে। দেখছো? আর বান খোল, এই উড়ানে ঢোল টোল সব কিছু আন, গান বাজনা শুরু করবো আমরা। দরিহেরা গপ্পটা মনে পড়ে গেলে এখন। ওরে আর নাই কোনো দুঃখ গো আমার, আর নাই কোনো দুঃখ, ওরে আর নাই কোনো দুঃখ গো আমার, আর নাই কোনো দুঃখ, ওরে আমার দুঃখ বুঝলে না তুই খুঁজলে নিজের সুখ, ওরে আমার দুঃখ বুঝলে না তুই খুঁজলে নিজের সুখ, আর নাই কোনো দুঃখ গো আমার, আর নাই কোনো দুঃখ, ওরে আর নাই কোনো দুঃখ গো আমার, আর নাই কোনো দুঃখ, কায়া দেখলে মায়া বারে শুনছি বলে লোক, ওরে কায়া দেখলে মায়া বারে শুনছি বলে। বাবা বাহ বাবা, চমৎকার গান বাজনা হচ্ছে না, খুব ভালো। ওই দিন আপনার নামটা জানা হয়নি, আপনার নাম কি? স্যার মোর নাম হইল জলিল দেওয়ান, আর সে আমার স্ত্রী, তার নাম শিউলি। ওই দিন তো দেখছেন এই তারে। আর এরা আপনাদের সবার ভোটার আইডি কার্ড নিয়ে আসেন, আমি চেক করব। ভোটার আইডি কার্ড স্যার আপনি চেক করবেন, সেটা আপনি চেক করতেই পারেন, সমস্যা নাই, কিন্তু আপনি আমার বাড়িতে আইছেন, কি উদ্দেশ্যে আইছেন এটা জানার অধিকার তো আমার আছে, আমি এটা জানতে চাই। আমি বাঘা ডাকাতকে ধরতে এসেছি। এখানে বাঘ এরা স্যার কি মানে দৌড় দিল। ধরো ধরো, কে ধরো, শুট হিম ধরো। শুলি শুলে শুলে তুমি বলো, তুই বলো। একলা পলাম কেমন তারা? তোমার তুই একলা পলাম কেমন তারা? আমি তুমি না বলাইলে ওরা দুইটা বলাইব, তোমার দুইটা বলাইব। যাও যাও, ওরা ধরলে আমাকে ধরবে, তোমার ছুঁয়ে পলাইতে আমি পারবো না। একজন তো বাসি, না একজন তো বাসি, না বাসলে দুজন, মরলেও দুজন। আমি যা কই তুমি করো না, তুই করো। শুনে শুনে
মাফ করে দাও, ভুল হয়েছে, মোর ভুল হয়েছে, মাফ করে দাও বাবা, বাবা ভুল হয়েছে। এ শুয়া আচ্ছা তুই যে কি করছো তুই নিজেও হ্যাঁ করতে পারো না। তোরে যেই লোকটা সাহায্য হচ্ছে খালি তুই না, তোর নানের অসংখ্য পরিবারের একমাত্র অবলম্বন উস্তাদে। হ্যাঁ তোর কাছে ডাইতে পারে কিন্তু আমাকে দ্বারা হে অনেক বড় কিছু। হ্যাঁ বউ আমাকে মারব তো, আমার এই মার মরছে খালি তোর লাগিয়া, আমার মার মরছে তোর লাগিয়া। আর ওস্তাদের পুলিশে ধরিয়ে লই গেছে, সব কিছুর লাগিয়ে তুই দায়ী। তোর এই দুনিয়ায় বাঁচার কোনো অধিকার নাই, তোর কোনো বাঁচার অধিকার নাই।